কোরআন বলে আমি যদি পাহাড়ের উপর নাজিল হই, পাহাড় আল্লাহর ভয়ে তোলা তোলা হয়ে যাবে। আমি যদি গাছের উপর নাজিল হই, গাছ বিলীন হয়ে যাবে। আমি যদি বড় ভূখণ্ড পাথরের উপর নাজিল হই, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি যদি সমুদ্রের উপর নাজিল হই, সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে। এই জমিনে এমন কোন পাহাড় নাই যেটা কোরআন নিতে পারবে, এমন কোন পাথর নাই যেটা কোরআন সহ্য করতে পারবে, এমন কোন সমুদ্র নাই যেটা কোরআন বহন করতে পারবে। তো কোরআন আসলা কেমনে? কোরআন বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন তোমাদের মাঝে নূরানী নবী চলে এসেছে। ওয়া কিতাবুম মুবিন, আমি আর লৌহে মাহফুজে থাকতে পারি নাই, আমি ডাইরেক্ট লৌহে মাহফুজ থেকে তোমার নবীর বক্ষ মোবারকে নাযিল হয়ে গেছে। একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। তো আরেকজন আলেম যখন বলবে হাসান সাহেব এই কথাটা ভুল বলেছেন, জাতি ভুল মেসেজ পেয়েছে, আপনি আল্লাহর দরবারে কি করেন? ক্ষমা চান। আমার দায়িত্ব কি? আমি যেহেতু ভুল করেছি আমি জাতিকে জানাবো এই বক্তব্য গ্রহণ করা যাবে না, এটা কি হয়েছে? ভুল হয়েছে। আমি আল্লাহর দরবারে কি করতেছি? তওবা করছি, এটা স্বাভাবিক বিষয়। তো আমাকে যারা দেখতে পারে না ওদের কাছে হাজারো ভুল জমা আছে। আমার হাঁটার ভুল, চলার ভুল, কথা বলার ভুল, কাজে ভুল। কিন্তু আমার নবীর বিপক্ষেও মক্কার জমিনে আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সাইবা ছিল, উমাইয়া ছিল, লক্ষ কোটি মানুষ আমার নবীর বিপক্ষে ছিল। একজনও দেখাইতে পারবেন না যে আমার নবীর একটা ভুল দেখাইতে পারছে। কই আবু জাহেল বলছে আমার নবী এই ভুল করছে, বলছে? আবু লাহাব বলছে, উতবাই বলছে, সাইবাই বলছে? না, বলতে পারে নাই। কেন? বিরোধী পার্টিও বলতে বাধ্য হয়েছে যদি আমার সম্পদ আমার সন্তান মেরে দেওয়ার সম্ভাবনা থাকে, যদি আমার সম্পদ আমার বউ অন্য কাকে দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, যদি আমার সম্পদ আমার মা বাবা নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে, একজনের কাছে আমানত রাখলে কখনো খিয়ানত করবে না। ওনার নাম রহমতুল্লিল। কাফের মুশরিক ও নবীর কাছে সম্পদ জমা রাখছে কি রাখে নাই? রাখছে তো। আবু জাহেল রাখছে, আবু লাহাব রাখছে, উতবায় রাখছে, সাইবায় রাখছে। যারা আমার নবীরে পাথর মারছে ওরা অন্য কাউরে বিশ্বাস করতে পারে নাই, দিন শেষে আমার নবীকে বিশ্বাস করতে হয়েছে। তাহলে আমার নবীর বিশ্বস্ততায় কোনো সন্দেহ আছে? নাই। সেই নবী 40 বছর পরে আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন আসা শুরু করেছে। আমার নবী চাইলে এরকম মাহফিল একটা করতে পারতেন, করেন নাই। আমার নবী চাইলে মক্কার বাজারে যাইতে পারতেন, যান নাই। আমার নবী চাইলে রোডে ঘাটে দাওয়াত দিতে পারতেন, করেন নাই। কেন? আগে গড়ে সেরাক দিতে হয়, পরে বাইরে সেরাক দিতে হয়। তো আমার নবী যখন দুনিয়ায়, আমার নবীর বাবা নাই, আমার নবীর যখন 6 বছর তখন মা আমেনা দুনিয়া থেকে চলে গেছেন, মাও নাই, বাবাও নাই। আমার নবী যখন আরেকটু বড় হলো নিজের আপন দাদা হযরতে আব্দুল মুত্তালিব উনিও দুনিয়া থেকে চলে গেলেন, দাদাও নাই, বাবাও নাই, মাও নাই। আছে কে? বিশ্বস্ত স্ত্রী যিনি আমাদের আপনার মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর উপর যখন কোরআন নাযিল হয়েছে আমার নবী গারে হেরা থেকে নেমে গেছে। একবার ঠিক করে দাও না, বারবার বললেই তারা ডিস্টার্ব হচ্ছে। একবার ঠিক করে দাও, আমার সিস্টেম না জানো, একবার ঠিক করে দাও। সিস্টেম না জানলে আমার সিস্টেম হলো জানবে, শিখে দাও না, যারা বলে যাও বুঝুন পাবো না, শিখে দাও। আর মুরব্বী হল হস্ট হয়ে যার বুঝি না, এম বুঝতে হস্ট হতো নাকি এই জামানায় বোঝার জামানা থাকি এম বুঝতে আর জামিলে এই সামনের দিকে যাও ফেতনা ফেতনা। এই মোবাইল এই ক্যামেরা বাইরে ইসলামের 12টা বাজে বেলেই হঠাৎ 10 বছর আগে সবে বরাত এখন মারামারি আছিল। এই মোবাইল বাইরে সবার মারামারি বাজি কি 5 বছর আগে তারাবিন নামাজ 20 রাকাত ইনলে মারামারি আছিল। এই ইউটিউব বাইরে তারাবিন নামাজ লই রিয়া মুসল্লি আর মসজিদে তো মারামারি করে কথা ঠিক না। একিন বাড়ির ইসলামের হল লাভ নয়, আরো বেশি হতি এই হ্যাঁ হতি না। এ মুসলমান মারামারি করে এই ইউটিউবের তো কোনদিন অন্য নবীর মা বাপ জাহান্নাম, অন্য এ মোবাইল তো নম্বর দেন নবীর মা বাবা কি জাহান্নামে গিয়ে তুই নিজের মা বাবার হলে যাবি না, ধর তুই নবীর মা বাবা লাল গাইলাম তো এই নামাজ আর আসলে নাই কিউর হারানো সাইড দিয়ে ফেসবুকের হারণ নাই, ইউটিউবের হারণ নাই, ফেতনা তো। কিন্তু মুসলমানের না বানাই বানাই দা হারা
ইহুদি খ্রিস্টান কিল্লে বানাই দেয়। মুসলমান তোরা মারামারি করতে তাবি, আর হতক্ষণায় ফিলিস্তিন লেভেলেইম, হতক্ষণায় ইরান লেভেলেইম, হতক্ষণায় মক্কা মদিনা দখল করি ফেলেইম, আর তোরা নিজেরা কি করিবি দিয়ে শুধু মারামারি করে বিদার হন হাম করবি তোরা হামলে কান মসজিদের ভিতরে গুলোকে মারি পারি তোরা জিও যাবি আমি মারামারি করে বিদি। এই 7 বারিয়া মেদি মুসলমানের ভিতরে 14 গ্রুপ আছে না নাই? আছে 14 গ্রুপ গাইলেন মাসান আছে তো নাকি? কেউ জান্নাতের টিকিট বিক্রি করি ফেলা চাইবেন না খাইয়ারে এলম আছে না নাই? আছে এলম করি ফেলা। তো এখন সামনের দিকে যাই, গভীর খেয়াল করবেন। নিজে জান্নাত যাইম কিনা এনলো কি আছে সন্দেহ আছে। এ জান্নাতের টিকিট লো বইতে কি দিলাম মজা না আছে কি কারণে? এই ফেসবুক ইউটিউবে কিনা কারণে জান্নাতের টিকিট দিবে দিলে মনে আছে। আন নবীর ব্যাপার হয় দে, আন নবী নাকি জান্নাতে যাইব না সন্দেহ আছে। রসুল নাকি মিজানের পাল্লায় দাঁড়ায় ফেল করে দাঁড়ায় থাকবে। সে নবী নিজে জান্নাতে যাবে কিনা জানে না, উম্মতরে কেমনে জান্নাতে নিয়ে যাবে। আবার ইতারা দিদি জান্নাতের টিকিট লো বই দেখি নবী দিন না পারে দাদি বেলা এলাম আছে না নাই? নবী তুন পাওয়ারফুল দেখো এলাম বহুত বড় মহরেজগার আল্লাহর ওলি, ওনারা 7 বারিয়া ভিতরেও আছে। তো এই যে জামিলে কিন্তু বাড়ের কি ধারণা বাড়াত দেয়, এই অনলাইন ধারণা বাড়াত দেয়। অনলাইনে কিন্তু বেশি মানুষের মাথা নষ্ট করি ফেলা। এখন আমি সামনের দিকে যায়। হ্যাঁ হ্যাঁ এলাম আছে না? আর মিলাদুন নবী করি দিব জন্য মাথা গরম হয়ে যাবে। 12ই রবিউল আউয়াল যখন মিলাদুন নবী করি অনেকের মাথা কি হয়ে যাচ্ছে গরম হয়ে যাবে। ইয়া নবী সালাম আলাইকা বলে মাথা গরম হয়ে যাবে। তালা আল বদরু আলাইনা হলে মাথা গরম হয়ে যাবে। সবসে আওয়ালা হামারা নবী হইল কি হয়ে যাবে। ইতারা দেখতে আবার 14 তারিখ এসু হে বৈশাখ হয়ে রাস্তার নামি তো আমাদের অসুবিধা নাই। হালি হাসর মিদি তোরা হবে এসু হে বৈশাখ আরা হইম দে ইয়া নবী সালাম আলাইকা। ঠিক আছে না? তোরা গো চলিব আর গো চলিব আল্লাহ হারে দেড় হারে দিনে সাইম দের ইনশাআল্লাহ। এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যা। আমার নবীর 40 বছর, কয় বছর? 40 বছর শেষে কোরআন নাজিল হইল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী মক্কার বাজারে যায় নাই, আমার নবী আগে মাহফিলের দাওয়াত দেন নাই, আমার নবী আগে হাটে ঘাটে যান নাই, সরাসরি দৌড় দিলেন ঘরে। কেন? রসুলের আম্মা জানু চলে গেছেন, রসুলের আব্বা জানু চলে গেছেন, রসুলের দাদা জানু চলে গেছেন। আছেন বিশ্বস্ত স্ত্রী, নাম তার আম্মা জান খাদিজাতুল কুবরা। ঘরে ঢুকে বললেন ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা আমার শরীর কাঁপছে, কেন জানি মনে হচ্ছে গায়ের জ্বর আসবে, একটু কম্বলটা দাও, চাদরটা দাও। আম্মা জান খাদিজা তাড়াতাড়ি কম্বল এনে নবীর শরীর মোবারকে দিয়ে দিলেন। আমার রসুল কাঁপছে। হযরতে আম্মা জান খাদিজা চিৎকার করলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংসার 15 বছর হয়ে গেছে, কতবার বাহিরে গেলেন, কতবার ঘরে আসলেন, কখনো বলেন নাই জাম্মিলুনি, কখনো বলেন নাই জাম্মিলুনি। আরে কম্বল দাও, চাদর দাও, শীত লাগছে, এরকম বলেন নাই। কিন্তু এই গরমের মৌসুমে, গরমের কারণে সূর্যের তাপে মানুষ কষ্ট পাচ্ছে, আর আপনি বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা আমাকে চাদর দিয়ে আবৃত করো। এমন কি হয়ে গেছে আপনার গায়ে জ্বর উঠে গেছে? আমার নবী ডাক দিলেন খাদিজা, যেই কোরআন কেউ নিতে পারে নাই, ওই লৌহে মাহফুজের কোরআন আমি নবীর বক্ষ মোবারকে নাযিল হয়ে গেছে। এখন আসেন গভীর মনোযোগ। আমার রাসূল বললেন খাদিজা, যে কোরআন কেউ নিতে পারে নাই সেই কোরআন আমার বক্ষ মোবারকে কি হয়েছে? নাজিল হয়েছে। কোরআন পাহাড়ে নয়, কোরআন পাথরে নয়, কোরআন মাটিতে নয়, কোরআন পানিতে নয়, কোরআন গাছের উপর নয়, কোরআন ডাইরেক্ট আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নূর, নবীও নূর, লৌহে মাহফুজ নূর। কোরআন নূর ছাড়া কোথাও টিকতে পারে না। সেজন্য কোরআন বলছে আদম ও সফিউল্লাহ যখন ছিল তখনও আমি ছিলাম, কিন্তু দুনিয়ায় আসতে পারি নাই। নূর রাসূলুল্লাহ যখন ছিল তখনও আমি ছিলাম, কিন্তু দুনিয়ায় আসতে পারি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছিল তখনও আমি ছিলাম, কিন্তু দুনিয়ায় আসতে পারি নাই। মুসা কালিমুল্লাহ যখন ছিল তখনও আমি ছিলাম, কিন্তু দুনিয়ায় আসতে পারি নাই। ঈসা রূহুল্লাহ যখন ছিল তখনও আমি আসছিলাম, কিন্তু আমি আসতে পারি নাই। তাওরাত আসতে পারছে, ইনজিল আসতে পারছে, জবুর আসতে পারছে,
100 সাহিবা কিতাব এই জমিন আসতে পারছে, কোরআন বলে আমি আসতে পারি নাই। তো আমরা জিজ্ঞেস করলাম কোরআন আসতে পারো নাই কেন? কোরআন বলে আমি যদি পাহাড়ের উপর নাজিল হই, পাহাড় আল্লাহর ভয়ে তোলা তোলা হয়ে যাবে। আমি যদি গাছের উপর নাজিল হই, গাছ বিলীন হয়ে যাবে। আমি যদি বড় ভূখণ্ড পাথরের উপর নাজিল হই, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি যদি সমুদ্রের উপর নাজিল হই, সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে। এই জমিনে এমন কোন পাহাড় নাই যেটা কোরআন নিতে পারবে, এমন কোন পাথর নাই যেটা কোরআন সহ্য করতে পারবে, এমন কোন সমুদ্র নাই যেটা কোরআন বহন করতে পারবে। তো কোরআন আসলা কেমনে? কোরআন বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন তোমাদের মাঝে নূরানি নবী চলে এসেছে। ওয়া কিতাবুম মুবিন, আমি আর লৌহে মাহফুজে থাকতে পারি নাই, আমি ডাইরেক্ট লৌহে মাহফুজ থেকে তোমার নবীর বক্ষ মোবারকে নাযিল হয়ে গেছে। তাহলে কোরআন নবী নাই, কোরআন বলে আমি আসতে পারি নাই। নবী আসছে, কোরআন বলে আমি আর থাকতে পারি নাই। নবী আসছে, কোরআন কি হয়ে গেছে? চলে আসছে। তো ভারী জিনিস আলগাইতে সহজ না কষ্ট? 50 কেজি চাউলের বস্তাতে যদি আলগাইতে বলি সমস্যা হয়ে যাবে না? হবে না? যেটা রিক্সা লাগবে। যদি দোকান থেকে একটা বস্তা নিয়ে আসেন, এখানে কেউ যাবেন না, বলবেন যে দরকার নেই বাজি 50 কেজি বস্তা আলগানো দরকার নেই। তখন 50 কেজি বস্তা আলগানো হইতে লাগবে। যে কোরআন পাহাড় আলগাইতে পারতেছে না, যে কোরআন বিশাল সমুদ্র সহ্য করতে পারতেছে না, যে কোরআন পৃথিবীর বড় বড় পাথর আল্লাহর দরবারে সারেন্ডার করছে, মালিক আমার উপর নাজিল করিও না, আমি নিতে পারবো না, সেই কোরআন যিনি হজম করেছেন উনি রহমতুল লিল আলামিন, যার উপরে পুরোটা নাজিল হয়ে গেছে। আম্মা জান খাদিজা বলছেন কি হয়েছে? আমার নবী বলে লৌহে মাহফুজের কোরআন আমি নবীর বক্ষ মোবারকে কি হয়ে গেছে? নাজিল হয়ে গেছে। তো পাঠাইছে কে? আল্লাহ। নিয়ে আসছে কে? সে জিবরিল আমিন। তা আপনি কে? আমার নবী বলে আমি সাধারণ কোন ব্যক্তি নয়, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, তোমাদের মাঝে তো শরীফ নিয়ে এসেছে। তো এটা খাদিজা, এখানে অনেক খাদিজা আছে না নাই? সাতবাড়িয়াতে অনেকের নাম খাদিজা আছে না? ওই খাদিজা নবীর খাদিজা কি এক নাকি? না না, আরেক আছে। ফাতেমা এখানেও আছে, ফাতেমা নবীর ঘর একটা আছে। তো নবীর ঘরের ফাতেমা আর সাতবাড়িয়ার ফাতেমা কখনো এক হইতে পারে? আয়েশা একটা নবীর ঘরেও আছে, আয়েশা বা চন্দনাইশও আছে, কিন্তু নবীর ঘরে আয়েশা চন্দনাইশের আয়েশা কখনো এক হইতে পারে না। তা খাদিজা যেটা নবীর ঘরে, তাওরাতের আলেম, তা ইনজিলের আলেম, তা যেমন তেমন খাদিজা নয়, তা বড় জ্ঞানী আলেমা। যখন আমার নবী বলেন যা জিবরাইল রাইসুল মালাইকা, ফেরেশতাদের সর্দার জিবরিল চলে এসেছে, আম্মা জান খাদিজা বুঝে গেছে সাধারণ কেউ আমার স্বামী নয়, কুল কায়নাতের বাদশা আমি খাদিজার স্বামীতে রূপান্তরিত হয়ে গেছে। এখন নবী মানে আদব, নবী মানে কি? আদব। আমরা মাহফিলে যারা এখানে আমি টুপি দেখে বুঝে গেছি, কেউ আছেন জুহাদিয়া দরবারের না, কেউ আছেন আমাদের মির্জাকিল দরবার শরীফের, কেউ আছেন মাইজবান্ডার দরবার শরীফের, কেউ আছেন শাহী শ্রীকুটের দরবার শরীফের, আছে না? নাই আছে। তো টুপি দিয়ে মোটামুটি পরিচয় নির্ণয় করা যাচ্ছে। সকল দরবার, যে দরবার হোক না, সকল দরবার আপনাকে প্রথম যে জিনিসটা শিখাচ্ছে এটার নাম আদব। এটার নাম কি? আদব। আদব বড় জিনিস। নবীর দরবার এটা আদবের দরবার, এখান থেকে বিন্দু পরিমাণ বেআদবি করার কোনো সুযোগ নাই। নবী তো আদবের জায়গা। সেজন্য সাহাবী যাদের নাম দলিল, যাদের থেকে ইসলাম শিখতে হয়, ওনারা যখন নবীর মাহফিলে বসতেন, আমার কথা না, বুখারী শরীফের কথা, নবীর মাহফিলে যখন বসতেন চেহারা উপরে তাকাইতেন না, নবীর চোখে চোখ রাখতেন না, এমন ভাবে মাথাটা নিচের দিকে রাখতেন। আমরা তো মাহফিলের ডানে ফিরতেছি, বামে ফিরতেছি, সামনে ফিরতেছি, পিছনের টায়ার একটা ফুটলে আপনারা আমার রাখি দুধ দিয়ে চলে যাবেন, স্বাভাবিক বিষয়, এটা বাস্তবতা। আপনারা বলবেন তুই মরলে মরে যাবো, অসুবিধা নেই, আমরা বাঁচিয়ে যাবি, স্বাভাবিক। টায়ার ফুটলে দুধ দিবেন, কোনো জস ভাই হয়তো জান দিবেলে হিন্দের জান দিবের মতো কি তোমার পাইতেন না, ফেসবুক মি জান দিবেলে হাজার হাজার, কিন্তু রাস্তার নাম দিলে ফোন দেশে তোমায় না পাই, ফেসবুক মি জানতে দিলে হাজার আছে, হাজার হাজার আমি নাম লেগে দিতে, কিন্তু যখন আমি রাস্তার নাম করিও 50 জন বাড়ি করতে গিয়ে যাবে,
কিয়ামতই যাবে দিলাম হাজার হাজার জানতে দিলে মানুষ নো আছে না কিন্তু টায়ার বে ফুড়িল দুধ মত দিলাম আছে তো টায়ার ফুড়লে আপনি দুধ দিবেন কেন? কারণ এটা ভয় কাজ করে। কিন্তু আমার নবীর মাহফিলে সাহাবায়ে কেরাম মাথার নিচে করে যে বসে আছে, পাখি মনে করছে পাথর, এই পাথর মনে করে পাখি নবীর সাহাবীর মাথার উপর বসে আছে। আচ্ছা আমার মাথার দিয়ে হনে পাখি বসছি না কিনলে মাথার সহ্য নাম ঘুরে দাও না, হতন ডানে ঘুরে, হতন বামে ঘুরে, হতন সামনে ঘুরে, কিন্তু নবীর মাহফিলে এমন ভাবে বসে আছে মাথার ডানেও যায় না, বামেও যায় না, সামনেও যায় না, পিছনেও যায় না, মাথার উপর পাখি বসে আছে। পাখি মনে করছে মানুষ নয়, মনে হয় পাথর বসে আছে। সেই কারণে পাখি বসার পরেও সাহাবী ডানে বামে লড়ে নাই। কেন? বুঝে গেছে এটা রহমতুল লিল আলামিন, আদবের জায়গা। এখানে বেয়াদবি হলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। ঈমান যাওয়ার কি আছে? আম্মা জান খাদিজা বোনন রাসূল স্ত্রী তো আমাদের মা আর কি, আমাদের তো মাকে যদি আমি মারা যদি হয় অনার বাবার বউ হবো না, বাস্তবতায় আমার বাবার স্ত্রী, কিন্তু ইয়ন এটা সন্তান বলতে পারবে না, এবে আমার বাবার বউ ইয়ন হন দেখতো না কিল্লে আদব। তা আম্মা জান খাদিজাতুল কুবরা ওনার স্বামীর নাম রহমতুল লিল আলামিন। তিন জায়গায় নাকি মাহফিল করা যায় না। এক নাম্বার বন্ধুদেরকে মাহফিল করা যায় না। কেন? কারণ ছোটকাল থেকে যাদের সাথে বড় হয়েছেন, তো ছোটকালে কিছু দুষ্টামি মানুষের হয় কি হয় না? হয়। ডাব গাছ তো ডাব না ফেলে এই না জানে, বড়ি গাছ তো বড়ি ফেলে না জানে। কারণ বন্ধুরা যদি মাহফিল করতাম যাইতে হবে বোধে অতীতের হতাম মনত গড় বেশি সামনে নোয়া গাইস ফেসবুক তুমি দিলে হে দিন তুই বড় চুরি করছিস এক জামিলেন না জামিলেত কিনা সেটাই বন্ধুরা অনদিন মাহফিল করতে নাই। মানে বন্ধুরা দিলে আসসালামু আলাইকুম ভালো আছেন নি দূরবীন দেশ ভাবে আমরা মজা গেলে আমাদের হবো তুই মনলাইজ কিন্তু জামিলে বললে ফেসবুক দিবে লাই কারণ ফেসবুক ইবে তো মন কার নকি দিত আরো বেশি কি হই জামিলে গিয়ে কারামান কাতিবে তো আর বেশি জামিলে গিয়ে গইবে কারামান কাতিবে না যে দূর না ডরায় না আর ফেসবুকের একদম বেশি ডরায় দিয়ে কথা ঠিক না? ফেসবুকের যে দূর ডরায় এই দূর যদি আর কারামান কাতিবে না ডরাইতাম ব্যাকুন আল্লাহর ওলিও বই দেখতাম। তাহলে এখন আসেন বন্ধুরে মাহফিল করার কোনো সুযোগ, দুই নাম্বার মা বাবারে মাহফিল করার কোনো সুযোগ নাই। মার কাছে কখনো আপনি মাওলানা সাহেব না, বাবার কাছে কখনো আজহারি সাহেব নয়। এক বন্ধুরে মাহফিল করা যায় না, দুই মা বাবার মাহফিল করা যায় না, তিন হল দিয়ে বউরে মাহফিল করানো যায়। কাকে মাহফিল করা যায় না? বউরে গিললে রাতি হতো টাঙিয়ে তুলি দিব গাড়ি দিয়ে কোনো মাহফিল করে লাভ নেই। ঠিক আছে না? তাইলে তিন ধরনের জাতিরে কোনো সময় মাহফিল করতে নাই। এই সারা বার মাহফিল করিবেন না, আমি ওনারা কি শিখে দিয়ে যাচ্ছি তাহলে মাহফিল করবেন জিনিসের মাহফিল করতে নাই। তিন জিনিসের মাহফিল না করবেন, এক বন্ধুরে ন করিবেন বুলো, দুই মা বাবারও ন করিবেন, তিন বউরও ন করিবেন। এই তিন জাতি তুমি বাঁচি দেখলে অনেক সফল হইতে পারিবেন। এই ছাড়া সফল হইবেন অনেক সুযোগ নাই। তো যেটা বলতে চাচ্ছিলাম আম্মা জান খাদিজার স্বামী হচ্ছে রহমতুল লিল আলামিন। তো রহমতুল লিল আলামিন যেহেতু স্বামী, আম্মা জান খাদিজা যেহেতু স্ত্রী, স্বামী স্ত্রীর মাঝে একটা ফ্রি টাইম থাকতে পারে কি পারে না? পারে। তা আমি কেমন ছেলে তা আপনি বলতে পারবেন না। সাতবার ইয়াতে আসলাম, সবার সাথে হাসি মুখে কথা বললাম, 2 ঘন্টা চললাম, আপনি বলেন হাসান সাহেব তো দারুণ মানুষ, ভালো মানুষ, মিশুক মানুষ, আদাওয়ালা মানুষ। তা আমি কেমন এটা আপনারা বললেন ভালো, কয় ঘন্টা ছিলাম? 2 ঘন্টা। তা আমি মানুষ কেমন তা আপনি বলতে পারবেন না। তা বলতে পারবে আমার স্ত্রী। কেন? দিনেও আমি ছিলাম, রাতেও আমি ছিলাম, ঠান্ডা মাথায় আমি ছিলাম, গরম মাথায়ও আমি ছিলাম। এখনো পাবলিক আছে রিক্সাওয়ালার সাথে মাথা গরম হইয়া ঘরে যাইয়া বউ বিদায় আছে না নাই? তো এই বউ না জানে জামাই বে ফেললাম কথা ঠিক না? রিক্সার লোক শুনো মাথা গরম হয়ে গিয়ে রিক্সার লোক হইয়া যাগুজা যাইরা বউ বিদায় শুরু করে দিই। তো বউ না জানে এবার হইলো রিক্সা লোক বহুত ভালো মানুষ না, গাড়ি দেওয়া করো কিছু না হয়তো রিক্সা থেকে ই করি যাইরা বউ বিদায় শুরু করে দিই। এলে মাসা না নাই আসে রিক্সা লড়লে গরম হই বউ বিদায় দাঁড়ে যাইরা বউ ফিরে শুরু করে দিই। তেমন বই বেগে জামাইরা বাবা হবো না খারাপ হইব? খারাপ হইব তো। তো এখন কে মানুষটা কিরকম এটা বউ ছাড়া কেউ বলতে পারে না। স্বামী স্ত্রীর অধিকার আমার নবী বলছে কাল হাসরের ময়দানে স্ত্রী সাক্ষী, স্বামীর জন্য নাজাতের ওসিলা। কেমনে? স্ত্রী যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে মালিক আমার স্বামীর ব্যাপারে আমি স্ত্রীর রায় হচ্ছে বড় ভালো মানুষ, বড় ভদ্র মানুষ, এরকম ভালো স্বামী আর হইতে পারে না। আল্লাহ বলে যে স্ত্রীর সুখে ভালো হয়ে গেছে, আমি আল্লাহ তার আর
কি বিচার করব? স্ত্রীর সাক্ষী গ্রহণ করা হলো, তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দেওয়া হলো। তাহলে স্ত্রীরও সাক্ষী দরকার আছে না নাই? যারা যাই ন ফিরটন এই ফিডিবে জিনিস ন বসা মিলে বাজে বেলে ফির দিবে না, এটা যাই বাজি তো খাসা মেদি হবুদ আল্লাহ নামাজ সজ্জি ঠিক আছে, মাঝে মাঝে আর ফিরতে দেয় এর হবো কথা বুঝার কি ঠিক আছে, মাঝে মাঝে আর কি কইতো গাইল দিত সেদিন গাইল দিবে সমর্থ না আগা মাথা নতা হ্যাঁ গাইল শুরু করে দিবে শেষ নো মনে সময় মেদি যাই হ্যাঁ তাহলে বউ গাইল দিবে জিনিস ন মারিবে জিনিস ন। তা আম্মা জান খাদিজাতুল কুবরা বলছে মানজা কে এসেছে আপনার কাছে? আমার নবী বলে রাইসুল মালাইকা জিবরিল আমিন, আমি নবীর কদমে এসেছে। এখন দেখেন আমি হইলে বলতাম জিবরিলটা লম্বায় কতটুকু, মোটাতে কতটুকু, প্রশস্ত কতটুকু, দেখতে কি রকম, এরকম অনেক প্রশ্ন আমরা করতাম কি করতাম না? করতাম। যেমন আমি আজহার থেকে এসেছি, জীবনে আমারে কোনো বাঙালি জিজ্ঞেস করে নাই হুজুর আল আজহারে অনার্সে আপনার বিষয় কি, রেজাল্ট কি, এটা জিজ্ঞেস করে নাই। বারবার জিজ্ঞেস করে হুজুর ফেরাউনকে দেখছেননি, ফেরাউন কয় হাত, লম্বাই কতটুকু, চ্যাপ্টাই কতটুকু? আমি বললাম বাইরে আমি গেছি মিশরে পড়ালেখার জন্য, তুমি যেভাবে ফেরাউন নিয়ে গবেষণা শুরু করছো, আমার তো ফেরাউনের উপর পড়ালেখা করার দরকার ছিল। তো বাঙালির একটা আবেগ আছে, এ কোন ক্লাস কতটুকু কি রেজাল্ট এটা দরকার নাই, সে ফেরাউন নিয়ে এটা কয় হাত, লম্বাই কত, চ্যাপ্টাই কত, এটা নাকিটা কিরকম, ছিদ্র একটা না দুইটা, কানেটা কি লটকানো আছে না সিঁড়ি গেছে, এখানের মধ্যে তুতলাটা কি লম্বাতে আছে না চ্যাপ্টাতে আছে, বুকেটা কিরকম গড়ি আছে, এরকম অসংখ্য প্রশ্ন আমাদের ভিতরে আছে না নাই? আছে। তো আপনারাও প্রশ্ন করেন, হুজুররাও বলবে ফেরাউন এটা 60 হাত, এরকম বলতেছে, আছে না নাই? আছে। কিন্তু আমি যাইয়া দেখি এতে 7 হাত, বেশি হইলে 9 হাত হবে, এটারে কোনো মতে 10 হাত বানানোর কোনো সুযোগ নাই। কিন্তু বাংলাদেশ এটা 60 হাত বানায় বসে থাকছে। আমরা যখন প্রশ্ন বাড়াইছেন হুজুরে কি করবে, আর হুজুরে বসে ইধারে বাঙালিরা বুঝেন কিনা একদম নিজের সুখে নও দিই, তো বলছে 60 হাত হচ্ছে ফেরাউন নে, আপনি বসে মারমা এত হাত কেন হয়, আর তো বনি সাথে সারা দিন হাত ঈদে কেন 60 হাতে গিয়ে গই 60 হাত কি হতে মানুষ ইত্যার তো ইয়ে বুঝিলে এখনো বুঝিব গণি দেখলে বেশির মধ্যে 9 হাত, তবে এর চেয়ে বেশি 1 ইঞ্চি বাড়ানোর কি নাই সুযোগ না। এখন মাংস নাই সেই হিসেবে আমি দেখলাম এতে 7 হাত হবে, যদি মাংস সহ বাজান মোটা টোটা সহ ধরেন তাহলে 9 হাতের 1 ইঞ্চি বাড়ানোর কোনো কি নাই, সুযোগ নাই। তা আম্মা জান খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করা দরকার জিবরিল লম্বাই কতটুকু, প্রশস্ত কতটুকু, চওড়াই কতটুকু, পা একটা না দুইটা না 10টা, হাত কি 3টা না 4টা, এরকম জিজ্ঞেস করা দরকার ছিল না? কিন্তু আম্মা জান খাদিজা কিছু জিজ্ঞেস করে নাই। আপনার কাছে কি জিবরিল আসছিল? হ্যাঁ জিবরিল আসছিল। তো যিনি জিজ্ঞেস করেছে উনি কে? উনি তাওরাতের আলেম, উনি ইনজিলের আলেম, উনি জবুরের আলেম, ওনার কাছে ইসলামিক নলেজ ছিল, উনি হিজাব পর্দা করে আসছে। আমার নবী স্বামী আর আম্মা জান খাদিজা স্ত্রী, স্ত্রী কি স্বামীর সামনে পর্দা করতে হবে? হবে না। কেন? কারণ পর্দাটা তো বাইরে করবে, ঘরের মধ্যে তো পর্দা করার কোনো দরকার নাই। কিন্তু আম্মা জান খাদিজা পর্দা করে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কে যেন আসছিল? আমার নবী বলে জিবরিল আসছিল। তো দেখেন না এখন দেখা যায়নি? আমার নবী চোখ তুলে বলেন হ্যাঁ নাম রাআইতু আল আন, আমি নিজের চোখে দেখতেছি জিবরিল উপরে দাঁড়িয়ে আছে। আম্মা জান খাদিজা নবীর সামনে নেকাবটা খুললেন, খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ এখন দেখেন তো দেখা যায়নি? আমার নবী চোখ মুবারক তুলে বললেন মা রাআইতু, খাদিজা রে এখন তো দেখতেছি না, একবার হয়ে গেছে। আবার নেকাব পড়লেন। আম্মা জান খাদিজা বলে এখন কি দেখা যায়? আমার নবী বললেন হ্যাঁ নাযারতু ইলাইহি, আমি তো ওনার দিকে তাকিয়ে আছি। আবার নেকাব পড়লেন, ইয়া রাসূলুল্লাহ দেখা যায়নি। আমার নবী বলে আমি তো এখন দেখতেছি না। আবার নেকাব পড়লেন, জিবরিল দেখা যায়, সে দেখা যায়। আবার নেকাব করলেন, দেখা যায়নি। আমার নবী বলে দেখা যায় না। আম্মা জান খাদিজাতুল কুবরা বসে বাস আর দাওয়াত দেওয়া লাগবে না, লা শাক্কা ওয়ালা রাইবা আনতা রাসূলুল্লাহ, সন্দেহ নাই আপনি রাসূল, আমি খাদিজা সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।